একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সামনে পরীক্ষা, প্রায় দোরগোড়ায় এসে গেছে পরীক্ষা। নতুন সিলেবাস, নতুন এক্সাম প্যাটার্ন, কোয়েশ্চেন প্যাটার্ন, এমসিকিউ তোমরা আগেও করেছো, তবে এবার হয়তো জীবনে প্রথম তোমরা এমন কোনো পরীক্ষা দেবে যেখানে এমসিকিউ টাইপের প্রশ্ন হয়। তো এখন চাকরির পরীক্ষা এমসিকিউ বেসড হয় বেশি। তো তোমরা তো এখনও অত বড় হওনি যে চাকরির পরীক্ষার প্রশ্ন কেমন হয় তোমরা দেখেছো, তবে তোমাদের এমসিকিউ পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন কেমন হবে সেই নিয়ে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে একটা নোটিফিকেশান দেওয়া হয়েছিল। যারা জানো, যে যারা এটা পড়েছো খুব ভালো, যারা এটা পড়োনি তো তারাও দেখে নাও, আর যারা জানো তারাও আরেকবার দেখে নাও। কারণ শুধু পড়ে গেলে হবে না, জানতে হবে তোমার প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে পর্ষদ কী বলেছে। তো আমি এই প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে আলোচনা তো করবই, তাছাড়া এই ভিডিওর শেষের দিকে থাকছে এই প্যাটার্ন ওয়াইজ, অর্থাৎ তোমাদের পর্ষদের নির্দেশিত প্যাটার্ন ওয়াইজ তোমাদের ডেমো কোয়েশ্চেন। তো খুব ভালোভাবে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো, আমি তোমাদের রিকোয়েস্ট করছি, এবং দেখার পর তোমাদের ডেমো প্রশ্নও দেখো। এবং পরবর্তী সময়, অর্থাৎ আমি এই আগস্ট মাসে তোমাদের এমসিকিউ সিরিজ নিয়ে আসবো তোমাদের মক টেস্টের জন্য। সব মিলিয়ে মিশিয়ে কিছু প্রশ্ন থাকবে, আর সিলেবাসের যেটুকু বাকি আছে আমি এই চ্যানেলে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আমার যদি এদিকে কোনো সমস্যা না থাকে তাহলে আমি অবশ্যই কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা শুরু থেকে দেখো। এই ভিডিওতে দেখো, এই নোটিফিকেশানটায় দেখো ডেট দেওয়া আছে 16/4/2024। এবং এখানে কি বলা হয়েছে, এটা কিসের জন্য, যে এটা হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন কেমন হবে সেটা জানানোর জন্য। দেখো কি বলা হয়েছে, যে অ্যারাউন্ড 50% questions in this papers will be consisted of basic and simple questions। অর্থাৎ তোমাদের প্রশ্নের 50%, অর্থাৎ অর্ধেকটা প্রশ্ন বা যত নম্বরের পরীক্ষা তার অর্ধেক প্রশ্ন থাকবে খুব সিম্পল ইজি টাইপ, এবং 30% কোয়েশ্চেন্স উইল বি বিট মোর কমপ্লেক্স। এবং বাকি যা কোয়েশ্চেন বাকি থাকলো, যে 50% বাকি থাকলো, তার মধ্যে 30% হবে একটু কঠিন, অর্থাৎ ওই যে 50% ভীষণ সোজা দিয়েছে তার থেকে একটু কঠিন থাকবে। অ্যান্ড দ্য রেস্ট 20, এবং বাকি যে 20% থাকলো উইল বি ফর দ্য অ্যাচিভার্স। দিস কোয়েশ্চেন্স উইল বি কম্পারেটিভলি বিট টাফার অ্যান্ড উইল টেস্ট দ্য logical and analytical skills of the students along with their subject knowledge। অর্থাৎ বাকি যে 20% থাকছে, সেই 20% থাকবে ভীষণ কঠিন, মোটামুটি কঠিন থাকবে, ভীষণ কঠিন বলেই ধরে নাও। যেটার মাধ্যমে দেখা হবে যে স্টুডেন্ট বা সেই ক্যান্ডিডেটের লজিক্যাল এবং অ্যানালিটিক্যাল স্কিল কত, তার সাবজেক্ট নলেজ কত, তার ডেপথ কতটা সেই বিষয় সম্পর্কে। তো তোমাদের টেক্সট বইটা যেমন ভালো করে পড়তে হবে, অর্থাৎ সাহিত্যানুশীলন প্রতিটা বিষয় ধরে ধরে পড়তে হবে। সম্ভব হলে কবিতাগুলি তোমরা মুখস্থ করে ফেলো, কারণ প্রশ্নের প্যাটার্ন যেমন হচ্ছে, তোমাদের যে কোনোভাবে প্রশ্ন দিতে পারে। লাইন তুলে দিয়ে সেখান থেকে শব্দ, তোমাদেরকে হয়তো লাইন তুলে দিয়ে একটা শব্দ মিসিং থাকবো, সেখান থেকে আর সেই শব্দটা অপশানে দিয়ে দিল, বা কোনো একটা বিষয়ের উল্টোপাল্টা করে সাজিয়ে দিলেও তোমাদেরকে ক্রমানুযায়ী সাজাতে হবে। হয়তো কবিতার লাইন উল্টোপাল্টা করে দিল, সেটা তোমাদেরকে সাজাতে হবে। এরকম টাইপের প্রশ্ন থাকতে পারে। তো বি কেয়ারফুল, খুব ভালো করে পড়ো। দেখো এখানে তারপর কি বলা হচ্ছে, অ্যালং উইথ সিম্পল মাল্টিপল চয়েস কোয়েশ্চেন উইথ 4 অপশানস, 4টে করে অপশান থাকবে। এবং দেয়ার উইল অলসো বি কোয়েশ্চেন্স অফ ফলোয়িং টাইপস। কেমন টাইপের প্রশ্ন থাকবে দেখো, পর্ষদ কি বলছে, আমি বলছি না, তোমাদের পর্ষদ বলেছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান থাকবে। কলাম ম্যাচিং থাকবে, অর্থাৎ ছোটোবেলায় তোমরা যেমন করেছো স্তম্ভ মেলানো, দুদিকে দুটো স্তম্ভ রিলেটেড কিছু বিষয় দেওয়া থাকবে, তোমাদেরকে সেটা মেলাতে হবে। অ্যাসারশন অ্যান্ড রিজনিং টাইপ প্রশ্ন, মানে যুক্তি, হয়তো যে এটা কেন করা হয়েছে, এর পিছনে যুক্তি কী, কেন তিনি এটা করেছিলেন, এরকম টাইপের প্রশ্ন। যেমন সাপোজ ধরে নাও যে সহায়হরি সেনটির আশীর্বাদ হয়ে যাওয়ার সত্ত্বেও তার বিয়েটা কেন ভেঙে দিয়েছিলেন, এর কারণটা কি, ওদের কিছু কারণ দেওয়া হলো। এমন কিছু কারণ দেওয়া হবে যেটা কিন্তু তোমাদেরকে কনফিউজড করে দেবে। তো বিষয় সম্পর্কে ডেপথ নলেজ তোমাদেরকে থাকতে হবে। ডায়াগ্রাম বেসড কোয়েশ্চেন, আমাদের বাংলাতে হয়তো ডায়াগ্রাম বেসড থাকলো না, কিন্তু অন্য সাবজেক্টে থাকতেই পারে। রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স অন প্রেসক্রাইবড সিকোয়েন্স, ওই যে উল্টোপাল্টা করে থাকলেও হয়তো সাজানো থাকবে,
যদি কবিতার লাইন থেকে ধরো তুলে দিল, সেটাকে সাজিয়ে লিখতে হবে, বা কিছু ঘটনা উল্টোপাল্টা করে দেওয়া হলো, সেটাকে সাজিয়ে লিখতে হবে। ট্রু অ্যান্ড ফলস টাইপ কোয়েশ্চেন, বুঝতেই পারছো যে সত্য মিথ্যা, অর্থাৎ কথার কথা তোমরা কুই মাচা থেকে হয়তো কিছু লাইন তুলে দেওয়া হলো, উল্টোপাল্টা করে দেওয়া হলো, সেগুলো কিছু কিছু দু একটা শুদ্ধ থাকলো, বাকি দুটো তিনটে উল্টোপাল্টা করে দেওয়া হলো, দুটো তিনটে কি দুটো, হয়তো দুটো শুদ্ধ থাকলে দুটো ভুল থাকলে, তো তোমাদেরকে বুঝতে হবে সেটা। এরকম একটা প্রশ্ন আমি পরিমাচার যে তোমাদের এমসিকিউ যে প্রশ্নের একটা ভিডিও দিয়েছি, সেখানে ওরকম একটা কোশ্চেন দিয়েছি আমি, কেস বেসড কোয়েশ্চেন। তো এই টাইপের প্রশ্ন তোমাদের থাকবে। আর আমি এই ভিডিও শেষে বলেছি তোমাদের ডেমো প্রশ্ন দেব, তো প্রত্যেকটা বিষয়কে ছুঁয়ে যাওয়ার চেষ্টা করব। এবার চলো আমরা দেখি যে এই যে পর্ষদের দেওয়া কোয়েশ্চেন প্যাটার্ন, সেই কোয়েশ্চেন প্যাটার্ন বা টাইপ অফ কোয়েশ্চেনের ভিত্তিতে আমাদের বাংলার প্রশ্ন কেমন হচ্ছে, চলো দেখা যাক। পর্ষদ নির্দেশিত যে এমসিকিউ প্যাটার্ন কোয়েশ্চেন, সেখানে আমরা দেখেছিলাম সেখানে থাকবে কি শূন্যস্থান, থাকতে পারে সত্য মিথ্যা যাচাই করা, এবং কি থাকতে পারে দেখেছি কলাম বা স্তম্ভ মেলানো, বা যুক্তিভিত্তিক প্রশ্ন, বা ক্রমানুযায়ী সাজাও, এরকম। তো আমি সেই রকম তোমাদের প্যাটার্ন অনুযায়ী একটা ডেমো কোশ্চেন করেছি, মোটামুটি 5টা প্রশ্ন দিয়েছি। এরপর আমি এই চ্যানেলেই তোমাদের এমসিকিউ মক টেস্ট টাইপের প্রশ্নের সিরিজ নিয়ে আসবো, যেখানে তোমাদের টোটাল যত নম্বরের পরীক্ষা হবে, এক্সাম যত নম্বরের হবে, সেই হিসেবে সেই প্যাটার্নে প্রশ্ন আমি নিয়ে আসবো সব বিষয় থেকে, তোমাদের টোটাল পরীক্ষার বিষয় থেকে। তো দেখো আমাদের ডেমো প্রশ্নের প্রথম প্রশ্ন কি, দেখো হেমাদ্রিন হেমকান্তি ড্যাশ কিরণে। তো দেখো আমাদের কবিতা মুখস্থ রাখতে হবে, আমরা জানি। তো যারা কবিতা মুখস্থ রেখেছি তারা হয়তো মনে করতে পারবো যে এই কবিতার যে সঠিক উত্তরটি সেটি হবে অম্লান কিরণে। আমি আমার চ্যানেলে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে যে এমসিকিউ এর যে ভিডিওটা করেছিলাম, সেখানে ওই প্রশ্নটা আছে। পরের প্রশ্ন, সকালে উঠিয়া সহই হরি উঠানে ড্যাশ গাছের ফাঁক দিয়া যেটুকু নিতান্ত কচি রাঙা রৌদ্র আসিয়াছিল, তাহারই আতপে বসিয়া আপন মনে ড্যাশ টানিতেছ। তো দেখো এখানে কোন গাছের হবে? তো এখানে যে গাছগুলির কথা বলা আছে মোটামুটি সবই গল্পে আছে, কিন্তু এখানে কোন গাছটি হবে? তো যদি তোমাদের গল্পটি ভালো করে পড়া থাকে তাহলে উত্তর করতে পারবে। তো সঠিক উত্তরটি হবে কি, বাতাবি লেবু। বাতাবি লেবু গাছের ফাঁক দিয়া যেটুকু নিতান্ত কচি রাঙা রৌদ্র আসিয়াছিল, তাহারই আতপে বসিয়া আপন মনে কি টানিতেছিলেন, তামা। তো এই গেল আরেকটা লাইন ভিত্তিক প্রশ্ন, যেখান থেকে মানে গল্পের একটা লাইন তুলে দিয়ে প্রশ্ন। তারপরে দেখো যে বলা হয়েছে প্রদত্ত মন্তব্যগুলির থেকে কোনটি সত্য এবং কোনটি মিথ্যে লেখ। তো দেখো যে তোমাদের গল্প যেহেতু ভালো করে পড়তে হবে এবং সাবজেক্টের নলেজ খুব গভীর থাকতে হবে, সেরকম প্রশ্নও হবে। তো গল্প থেকে কিছু লাইন তুলে দেওয়া হয়েছে, সেগুলো থেকে কোনটি সত্য কোনটা মিথ্যে লিখতে হবে। তো প্রথমটা আছে, খেন্তির বিয়ে হয়েছিল যে পাত্রের সঙ্গে তার ছিল, এটি তৃতীয় পক্ষের বিবাহ। দেখি ঠিক? তো আমরা নিজেদের মতো এই টাইপের প্রশ্নের ক্ষেত্রে দেখবো এটা হচ্ছে ভুল। আচ্ছা, কারণ দ্বিতীয় পক্ষের বিবাহ ছিল সেটি। পাত্রের বয়স 50-এর কাছাকাছি, এটিও ভুল, 40-এর কাছাকাছি ছিল। অন্নপূর্ণা প্রথম থেকে এই পাত্রকে ভীষণ পছন্দ করতেন, অবশ্যই করতেন না, প্রথমে তিনি পছন্দ করেন। তারপর লাস্ট অপশন আছে, পাত্রের বাড়ি শহর অঞ্চলে, সিলেট চুন ও ইটের ব্যবসায় তারা 2 বছর করেছে, এটা সঠিক। তার মানে 3টে মিথ্যে, একটা সত্যি। তো সত্যি মিথ্যে এভাবেও থাকতে পারে, শুদ্ধ অশুদ্ধ এভাবেও থাকতে পারে। তো যেভাবে হোক, কথা ডেমো প্রশ্ন তোমরা বুঝতে পারছো। এবার সঠিক উত্তরটা কী হবে? তো এখানে দেখো শুদ্ধ শুদ্ধ অশুদ্ধ অশুদ্ধ আছে, তাহলে এক একটা হবে না। আচ্ছা, তারপর অশুদ্ধ 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 4টেই তো অশুদ্ধ, এটাও হবে না। আচ্ছা, তারপর অশুদ্ধ অশুদ্ধ শুদ্ধ শুদ্ধ, এটাও হবে না। শেষেটা আছে অশুদ্ধ 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 শুদ্ধ, সুতরাং ভয়টা হবে সঠিক উত্তর। তারপর দেখো বিশাল ডানাওয়ালা চুত্র বড় থেকে দেওয়া হয়েছে, গোড়ায় তাকে ওরা ড্যাশ খাওয়াবার চেষ্টা করেছিল, সেই ড্যাশ প্রজ্ঞা অনুযায়ী তাই নাকি দেবদূতের খাদ্য হিসেবে বিধান বিদিত। তো গল্পের লাইন, গল্পে যদি ভালো করে পড়া থাকে উত্তর করতে পারবে। গোড়ায় তাকে ওরা কী খাওয়ানোর চেষ্টা করেছিল, ন্যাপথালিন। পরেরটা অবশ্য ভুল আছে, এটা ন্যাপথালিনে হবে। দেখো ন্যাপথালিন দিয়ে 2টো অপশান আছে। তারপর এটা আছে কার প্রজ্ঞা অনুযায়ী, পরম জ্ঞানী পরশিনীর, এটা হবে সঠিক। 2টো অপশানই আমাদেরকে ভালো করে দেখতে হবে, তারপর উত্তর করতে হবে। আচ্ছা, এরপর স্তম্ভ মেলান। এটা দেওয়া হয়েছে তোমাদের ভাষা ও সংস্কৃতি থেকে। তো একদিকে আছে কবির নাম আর একদিকে কাব্যধারা।
অর্থাৎ 4 জন কবির নাম আছে, তারা কোন কাব্যধারার কবি তোমাদেরকে জানতে হবে, মানে উত্তর করতে হবে। প্রথমে আছে হরিদত্ত, তারপর কৃষ্ণদাস কবিরাজ, দ্বিজমাধব, জ্ঞানদাস। তো হরিদত্ত কি হবে? হরিদত্ত হবে কি মনসামঙ্গল। আচ্ছা, কৃষ্ণদাস কবিরাজ চৈতন্য জীবনী, দ্বিজমাধব চণ্ডীমঙ্গল, জ্ঞানদাস বৈষ্ণব পদবদ্ধ। তাহলে এক একটা কি হবে দেখো, এক একটা হচ্ছে সি। দেখো 4টা অপশান দেওয়া আছে, সি দিয়ে দুটো অপশান আছে, মানে দুটোর উত্তরে আছে গ আর ভ। তার মানে আমাদের ক আর খ হবে না। কারণ আমরা কি দেখেছি যে হরিদত্ত কি হবে মনসামঙ্গল। আচ্ছা, তারপর একটা বি কৃষ্ণদাস কবিরাজ চৈতন্য জীবনী। তার মানে কি হবে আমাদের? তোমাদের সি হবে প্রথম, তারপরে হবে এ। দেখো এই গ আর ঘ দুটোতে সি আর এ পরপর আছে। এবার দেখতে হবে, অপশান আমি ভুল দিয়ে দিয়েছি, দুটোই ডি বি দিয়েছি, একটা বি আর ডি দিতে হতো। দেখো আমরা উত্তরটা কি দেখবো, একটা হচ্ছে সি হলো, এ হলো, তারপরে দ্বিজমাধব কি হবে চণ্ডীমঙ্গল। তাহলে কি হবে সি, এ, ডি, তারপর বি। এই অপশান যেহেতু ভুল আছে তো আমাদের এটা হবে সঠিক উত্তর। তারপর দেওয়া হয়েছে চারণ কবি থেকে, যেটা প্রদত্ত লাইন অনুযায়ী ক্রম অনুযায়ী সাজাতে হবে, মানে কবিতা অনুযায়ী লাইনগুলি কবিতা অনুযায়ী সাজাতে হবে। তোমরা কবিতাটা পড়েছো, আমি এখন এই কবিতাটার ভিডিওটা দিইনি, শীঘ্রই দেওয়ার চেষ্টা করব। তো দেখো পরপর অপশানগুলো দেখে তোমাদেরকে বলতে হবে যে কীভাবে ক্রম অনুযায়ী সাজালে কোন সিরিজটা ঠিক হবে। তো প্রথমে দেখো, ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠছে বাজ, তারপর নিয়মকানুন যখন সব লোপাট, তারপর কবিকে তখন ভয় পায় ওরা, তারপর বাতাসকে মুক্ত করে দেয় শিল। তো দেখো প্রথম অপশানটা কি হবে, বি নিয়ম কানুন যখন সব লোপাট, এটা ঠিক হবে। এবার আমরা অপশান দেখিয়ে দেব। দেখো 3টেতে বি আগে আছে, তাহলে ভগ এটাকে বাদ দিয়ে দিলাম, থাকলো 3টে। তারপরে দেখো বি এ দুটোতে আছে। আচ্ছা, আমরা পরেটা দেখি কি হবে। তারপরে এটা কি হবে, বি এর পরে দেখো ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠছে বাজ, তার মানে বি এর পরে এ হবে। সুতরাং কও বাদ গেল, তাহলে থাকলো এই দুটোর মধ্যে থেকে দেখি এবার সি আগে হবে নাকি ডি আগে হবে। তো যারা তোমরা গল্পটা পড়েছো দেখবে সি এরটা কবিকে তখন ভয় পায় ওরা, এটা লাস্টে হবে, এবং বাতাসকে মুক্ত করে দেয় সুর, এটা হবে 3-এ। তাহলে সঠিক সিরিজটি কী হবে, বি, এ, ডি, সি। অর্থাৎ তোমাদেরকে কিন্তু বেশ বুঝে শুনে উত্তর করতে হবে, উত্তর প্র্যাকটিস করতে হবে, নিয়মিত মক টেস্ট দিতে হবে। এই যে এমসিকিউ প্রশ্ন, এর যেমন ভালো দিক আছে খারাপ দিকও আছে। যেহেতু অপশানগুলো একদম কাছাকাছি থাকে, ভীষণ কনফিউজড করে দেয় ক্যান্ডিডেটকে, এই জন্য বারবার মক টেস্ট দিতে হবে। আমি আমার এই চ্যানেলে মক টেস্টের বিভিন্ন ভিডিও নিয়ে আসবো, তোমরা চ্যানেলের সাথে যারা এখনও যুক্ত হওনি যুক্ত হয়ে যাও এবং মক টেস্টগুলি দাও। আশা রাখবো যে তোমাদের পরীক্ষার ফল তাতে ভালো হবে। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করো, আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও।